এত মজার একটা তিতা করলা ভাজি, আসলে বিশ্বাস করতে পারবেন না যে একটু তিতাও নেই। আমার মেয়ে মোটেও তিতা করলা খায় না, ও খেয়ে নিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই গরমের মধ্যে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো তিতা করলা ভাজি করব। তিতা করলা ভাজির জন্য এখানে আলু আর তিতা করলা কেটে নিয়েছি। বেশ পেঁয়াজ দিয়ে আমি আগে এটাকে চুলায় দিয়ে দিলাম, আধা ঘন্টা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে এখানে আমি হলুদ আর লবণ দিব, আর কাঁচামরিচকে কুচি করে কেটে দিব। আর কোনো কিছুই আমি এখানে দিব না। আর বিশ্বাস করতে পারবেন না যে এই তিতা করলাটা মোটেও তিতা লাগে না, আর এভাবে করে করলে তিতা ভাবটাও লাগে না। খুব মজা একদম। বাচ্চারাও কিন্তু এই তিতা করলা ভাজি দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলবে। আমার মেয়ে কিন্তু মোটেও তিতা করলা ভাজি খায় না, সেও খুব মজা করে খেয়ে নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এভাবে করে একদম ঝুরঝুরে করে ভাজি করে নিয়েছি। একদমই ঝুরঝুরে বলতে ঝুরঝুরে মানে পুরা পুরা লেগে যাচ্ছে এমন সময় উঠিয়েছি। এক পাশ যখন পুরোপুরি হয়ে গেছে তখন আরেক পাশেও এরকম করে একটু ঝুরঝুরা করে ভাজি করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একটুও তিতা লাগেনি। আর আলুর পরিমাণটা এত বেশি ছিল, দেখতেই পাচ্ছেন যে আলু আমি কিন্তু অনেক বেশি দিয়েছি। আর আজকে আমাদের রান্নার মেনু ছিল লতি চিংড়ি মাছ দিয়ে তিতা করলা ভাজি আর মুরগি রান্না। আর এই যে আমি প্লেটটা সাজিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনই আমি যেটা করি। আর ডেইলি ব্লগের মধ্যে এখন এত গরম যে বাইরে যেয়ে কিছু ভিডিও করতে পারছি না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না, এত গরম। স্কুল কলেজ বন্ধ, সব বাসায় বসে রান্না বান্না আর খাওয়া দাওয়া, যত আরামদায়ক খাওয়া দাওয়া করা যায়। যেমন এখানের মধ্যে আমি আজকে মেনুতে রেখেছি যে এই যে লতি চিংড়ি মাছ দিয়ে একদমই ঠান্ডা তিতা করলা ভাজি। আর চিকেন রান্নাটা তো যেহেতু বাচ্চা বাসায় আছে, বয়স্ক মানুষ, চিকেন রান্নাটা রেগুলারই থাকতে হয়, নাহলে বাচ্চা মানুষরা আসলে খেতে কিছুই পছন্দ করে না। তো আর আমাদের খাওয়া কিন্তু এই লতি চিংড়ি মাছ দিয়ে রান্নাটাই বেশ মজা করে তিতা করলা দিয়েই খেয়ে ফেলেছি। আর এই যে পাতলা ঝোল, মুরগির পাতলা ঝোল। আর এই যে আর বিকালবেলা এত গরম লাগছিল যে কি খাবো বুঝে উঠতে পারছি না। তারপরে আম ভর্তা বানিয়ে নিলাম। এই যে আমকে একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে লবণ মরিচ, গুঁড়া মরিচ, বিট লবণ দিয়ে সুন্দর করে ভর্তা করে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু এই গরমের জন্য অনেক আরাম। খেয়ে কিন্তু আমার ঘুম চলে আসছিল, যেহেতু আম গরমে শরীরকে ঠান্ডা করে। আর এই যে আমের মধ্যে আমি একটু গুঁড়া মরিচ, লবণ আর বিট লবণ দিয়েছি প্রচুর। আর একটু শেষের দিকে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। চিনি দিয়েছি বেশ পরিমাণ। আমটা এত মিষ্টি ছিল, মানে বেশি টক ছিল না, এই জন্য বেশি চিনি দেওয়া লাগেনি। আর এই যে বিট লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে তারপরে এই ভর্তাটা করে নিলাম। আর আপনারাও এই গরমে কিন্তু এরকম টক টাইপের জিনিস খাবেন, দেখবেন যে গরম কম লাগবে। আর এই যে ভর্তা রেডি, আর খেয়ে নিলাম মজা করে সবাই মিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।